পিরোজপুরের প্রান্তিক গ্রাম বিন্না শহর থেকে অনেক দূরে বিচ্ছিন্ন একটি জনপদ। প্রত্যন্ত এই জনপদেই অবিশ্বাস্যভাবে গড়ে উঠেছে ক্রিকেট ব্যাট তৈরির শত শত কারখানা। আর এসব কারখানায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজার হাজার নারী পুরুষের। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বিন্না গ্রামে গেলে প্রথম দেখাতেই বোঝা যাবে এটি একটি অবহেলিত গ্রাম। এখানে লাগেনি আধুনিকতার ছোঁয়া, গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। অথচ সেই গ্রামটি এখন দেশব্যাপী পরিচিত ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। আগে থেকেই কাঠ ব্যবসা সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত নেসারাবাদের ইন্দেরহাট সহ বিন্না, জিলবাড়ি, চামি, ডুবি, উরিবুনিয়া ও বলদিয়া সহ প্রায় ১৫টি গ্রাম। এসব গ্রামে গত কয়েক যুগে গড়ে উঠেছে একের পর এক ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। বর্তমানে কারখানার সংখ্যা ২০০ কোঠা ছাড়িয়ে গেছে। ফলশ্রুতিতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১০ থেকে ১২ হাজার শ্রমজীবী মানুষের। প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ব্যাট তৈরি করে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। দেশের চাহিদা পূরণের পর উন্নত মানের ক্রিকেট ব্যাট যাচ্ছে বিদেশেও। ছোটোটা মাদাই দিয়েছে 50 টাকা, এখন 30 টাকা, আর এগুলো হলো গিয়া 20 টাকা। এ তো কারখানা ২,০০০ লোক, এমনি অন্য সাইডেও আরও ২-৩ হাজার লোক আমাদের এর পিছে খাড়ে, তাদের ব্যবসাটা আমাদের মন্দা বলতে আছে। তবে সরকারি ঋণ এবং যোগাযোগ ব্যবস্থার অভাব এখানকার কারখানা মালিকদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার অবসান চান তারা। ডাক্তার ইউনূস সাহেব আইয়া বছরে যে আপনার চাকরি পিছিয়ে ঘুরেন না, আপনারা করেন, ছোট ব্যবসা করেন, উদ্যোগ করেন। আমরা কলম ছোট ব্যবসায়ী উদ্যোগ, আমাদের যদি ডাক্তার ইউনূস সাহেব যদি একটা সিসি লোনের একটা করে দিতে, তার আমরা খাইলে নই ফেলে ডাইল ভাত চালতাম। আমাদের বলতে ইউনিয়নে প্রায় ৬০০ কারখানা আছে। ৬০০ কারখানার মধ্যে আমাদের সমিতির আওতার মধ্যে আছে ৫০টা, আরগুলো হেরা সমিতির আওতার মধ্যে আসে না। আসলে হয় কি তাদের কিছু নিয়মকর্ম আছে, এই নিয়মটা মানতে চায় না। এরা ওই কিছু মাল আছে আমরা কাঠ, কিছু কাঠ আছে কদম কাঠ, বাজে কোম্পানি, এই জন্য মালটা তারা বানায়। ব্যাটটা অনেক ভালো চলে, অনেক ভালো আমরা করতে পারি, আমার কর্মচারীরা অনেক ভালো হাতের কাজ করতে পারে, কিন্তু আমরা ভালো কাঠ পাই না। ভালো কাঠ না পাওয়ার কারণে আমাকে বাজারটা মাঝে মাঝে আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাইতেছে। এবং পাকিস্তানি ব্যাট এমন পরিমাণ ঢোকে, এই ব্যাটটা যদি বন্ধ হয় তাহলে আমাদের দেশের শ্রমিক এবং আমরা খুবই উপকৃত হব এবং আমরা খুবই ভালো লাভজনক ব্যবসা ভালো হইবে। পাকিস্তানি ব্যাটটা বেশি পরিমাণ ঢুকে যায়, এটার কারণে ব্যবসাটা খুবই খারাপ হয়ে যায়। কর্মচারীর বেতন দিতেই আর কষ্ট, হিমশিম খেয়ে যাইতেছি। এই শিল্পকে উন্নত ও প্রসারিত করতে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন এই বিসিক কর্মকর্তা। তারা যে কোনো ইনসির জন্য পরামর্শ, তারপরে আর্থিক সহায়তা, তাদের যদি এই ধরনের যে ফান্ডিং না থাকে, যে তাদের কাজ সংগ্রহ করতে যে অর্থ দরকার সেটা পাচ্ছে না। আমরা যদি আমাদের যে ক্ষুদ্র সহায়তা, আমাদের সর্বনিম্ন ৫ লক্ষ টাকা স্থানীয় পর্যায়ে, সেটা দিয়ে যদি তাদের কারো উপকার হয়, সেটা আমরা করার চেষ্টা করি। বিন্না গ্রামে বছরে ৮ থেকে ১০ লাখ ব্যাট তৈরি হয়, যার বাজার মূল্য ১০ কোটি টাকারও বেশি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উদ্যোক্তারা এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই মনে করেন সংশ্লিষ্টরা।